আজকে একটা মজার এবং কৌতূহলী প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অনেক জনের মনে এরকম প্রশ্ন থাকে যে আমরা যখন ইংরেজি শিখি তখন দুই রকম লেটার আছে, একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিন্তু যখন বাংলা, হিন্দি, সংস্কৃত শিখি তো এরকম তো নয়। এর পেছনে রহস্য কি, ইংরেজিতে কেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার আছে? চলুন এটার ইতিহাস আজকে জানতে পারবো। এটা জানতে গেলে আগে জানতে হবে যে প্রত্যেকটা ভাষায় এবং প্রত্যেকটা ভাষায় যে বর্ণগুলি আছে অতীতে কোনো না কোনো লিপি থেকে সেগুলি ফলো করায় এবং লিখতে শুরু করে। আমরা যে ইংরেজি শিখছি এমনটা নয় যে শুধুমাত্র ইংরেজিতে ক্যাপিটাল স্মল লেটার আছে, এরকম আরো অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে যেগুলিতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার ইউজ হয়। প্রথমে জানতে হবে যে ফিনিশীয় স্ক্রিপ্ট থেকে প্রথম গ্রিক এবং গ্রিক থেকে পরবর্তীতে ল্যাটিন স্ক্রিপ্ট জন্ম নেয়। এই ল্যাটিন স্ক্রিপ্ট যেসব ভাষা ফলো করে, যেসব ভাষায় এই ল্যাটিন স্ক্রিপ্টকে ফলো করে যে বর্ণগুলি নিয়েছে সেগুলি প্রত্যেকটা ভাষায় কিন্তু ক্যাপিটাল এবং স্মল লেটার ইউজ হয়। যেহেতু ইংরেজিও এই ল্যাটিন লিপিকে ফলো করে সেজন্য আমরা ইংরেজিতে ক্যাপিটাল এবং স্মল লেটার পাচ্ছি। এবং ব্রাহ্মী লিপি থেকে যেসব ল্যাঙ্গুয়েজগুলি উৎপন্ন হয়েছে, সংস্কৃত, তামিল, বাংলা, হিন্দি, যার কোনো ক্যাপিটাল স্মল লেটার নাই। তো জানতে পারলাম কেন ক্যাপিটাল লেটার আছে, কারণ এই যে বর্ণটা ফলো করে সেই বর্ণার মেন প্রথমেই ক্যাপিটাল লেটার, স্মল লেটার ছিল বলে ইংরেজিতে আজকে আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার পাচ্ছি। এমনটা নয় যে শুধু ইংরেজিতে আছে, এরকম অসংখ্য ভাষা আছে যেখানে ক্যাপিটাল স্মল লেটার ইউজ হয়। এবার যে প্রশ্ন আসতে পারে যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার ওই লিপিতে কেন ব্যবহার হলো, এখানে ব্যবহার কেন হলো না, তার পেছনে রহস্য কি, এটা জানতে চাইলে কমেন্ট করবেন, তাহলে এটা নিয়ে একটা ভিডিও করব।